হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে অনেক দিন পর এক ভিডিও দিচ্ছি। আমার মেয়ের জন্মদিন ছিল 14ই ডিসেম্বর। তো ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, আমি অসুস্থ ছিলাম, সেই কারণে ভিডিওটা এডিট করে আর তোমাদের কাছে দিতে পারলাম না, তাই অনেক দেরি হয়ে গেল। আজকে দিচ্ছি। দেখো যে রাত্রে 12টার সময় মেয়ের কেক কাটা হচ্ছে। মেয়ে এখন কেক কাটছে। দিতে পারিনি, শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি একটু হার্টের প্রবলেম দেখা দিয়েছে, তো সেই কারণে ভিডিওটা দিতে পারিনি। মেয়ে এখন কেক কাটছে। আমরা সেই দুপুরবেলায় কেক নিয়ে এসেছিলাম, বর্গে নিয়ে এসেছিলো। তো এখন 12টা, মেয়ে ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে ডেকে উঠিয়ে এখন কেক কাটাচ্ছে। আমি বসে বসে জেগেছিলাম, বসে বসে ওই একটু কয়েকটা বেলুন টেলুন সাজিয়ে দিয়েছি। এমনি তো কাউকে ইনভাইট করতে পারিনি, কারণ আমার শরীর ভালো না, সেই কারণে। মেয়ের গালে একটু কেক লাগিয়ে দিলাম, আর ওর বাবাকে দেওয়ার জন্য বলছি। ওরা বাবা মেয়ে কেক খেতে এত ভালোবাসে, কি বলবো। কেকটা কাটার পর্যন্তই ওদের অপেক্ষা, শুধু নিজের বাবাকে কেকটা দিচ্ছে। ও খেলো, খাওয়া হয়ে গেল। রাত্রের পর্ব শেষ, ঘুমাতে চলে গেছিলো। তারপরে সেই সকালবেলা তাড়াতাড়ি করে সব কিছু করলাম, যে পায়েস টায়েস বানালাম। তারপরে যেখানে সামনে পায়েস দিয়ে ঠাকুরের প্রদীপটা জ্বালাচ্ছি, প্রদীপটা জ্বালিয়ে টালিয়ে ধূপকাঠি টুপকাঠি জ্বালিয়ে একটু আশীর্বাদ করব, একটু পায়েস খাইয়ে দিব। আর আজকে তো ওর জন্মদিন 14 ডিসেম্বর, তো শনিবার ছিল, আর শনিবার দিন তো আমরা নিরামিষ খাই, সেদিন কোনো মাছ মাংস হয় না, সেই জন্য সব নিরামিষই রান্না করেছিলাম। তো এখন প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তারপরে ওকে একটু আশীর্বাদ করে আবার পায়েসটা খাইয়ে দিব। সেরকম কোনো কিছুই করতে পারিনি, কি করব। আর কেউ নেই, বড়টা যদি থাকতো তাহলে তো অনেক কিছুই হতো, সেভাবে কিছুই সেলিব্রেট করতে পারিনি। এই শুধু নিয়মটাই রক্ষা করা আর কি, কোনো সেলিব্রেট কিছু করতে পারিনি। তো এখন ওকে পায়েসটা খাইয়ে দিব আর একটু আশীর্বাদ করব। আগে আশীর্বাদ করে নিই ধান দুব্বা দিয়ে। দুব্বাটা সেই বরে গিয়ে নিয়ে এসেছিলো, আমি আর নিচে যাইনি। তো এখন ওকে আশীর্বাদ করছি, আশীর্বাদ করে এটার পায়েস টায়েস খাইয়ে দিলাম। কী করবো, অসুস্থ। শুধু একটাই চিন্তা করি যে ভগবানের কাছে এটাই প্রে করি যেন মেয়েটা মানুষের মতো মানুষ হয়। মেয়েটাকে মানুষ করতে পারলে আমার শান্তি। এত সবসময় অসুস্থ থাকি যে মেয়েটার দিকে ঠিকমতো খেয়ালই রাখতে পারি না। সেটাই চিন্তা করি যে কোনো রকমে মেয়েটাকে ভগবান ভগবান করে যদি মানুষ করে দিতে পারি, কারণ মানুষের মতো মানুষ না করতে পারলে তো জীবনটাই ব্যর্থ। তাই সবসময় চেষ্টায় আছি, ভগবানের কাছে প্রে করি, ভগবান আমাকে সুস্থ করে রাখো, মেয়েটাকে যেন মানুষ করতে পারি, নিজের পায়ে যেন ও দাঁড়াতে পারে মানুষের মতো মানুষ হয়ে, কারোর উপর যেন নির্ভর না থাকতে হয়, আর আমার মতো যেন এরকম অসুস্থ হয়ে না থাকে। সেটাই ভগবানের কাছে প্রে করছি আর ওকে আশীর্বাদ করছি যে ওকে দীর্ঘজীবী করো, সুস্থ রাখো, আর মানুষের মতো মানুষ যেন হয়। আর ও বলছিল যে এইদিকে আমাকে কি গিফট দিবা, কি গিফট দিবা। সেই ও গল্পের বইয়ের জন্য বলে যে এখান থেকে তো পাওয়া যাবে না, তুমি আমাকে অ্যামাজন থেকে এনে দাও। সেই জোর করে সে আমাকে ওর বই বুক করালো। আমি বলছি অত পয়সা দিয়ে আমি দিতে পারবো না। বলকে অল্প পয়সা দে, বেশি না, তুমি 300 টাকা দিয়ে একটা এনে দাও আমাকে গল্পের বই। ওই নিজেই চুজ করে নিয়ে সিলেক্ট করে বুক করেছে। ওই এখন প্রদীপটা হয়ে গেছিলো হাওয়ায়, তারপরে আবার জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে এখন করে মেয়েকে পায়েস টায়েস খাওয়ানো হয়ে গেলে পরে বর দিবে, ওর পাপা দিবে, আবার ওকে আশীর্বাদ করবে। করার পরে ওকে যা রান্না করেছি 5 রকমের ভাজা, পনিরের তরকারি, ডাল, চাটনি, এগুলাই করেছি, আর কিছু করিনি। আর কোনো কিছু খাবেও না, ও পনিরটাই ভালোবাসে। নিরামিষের মধ্যে পনিরটাই খায়। আর মাংসের মধ্যে মাছ তো খাইই না, শুধু মাংসটা ভালোবাসে আর ডিমটা ভালোবাসে। মাছের মধ্যে শিং মাগুরটা হলে ওটা খায়, আর বাকি অন্য কোনো মাছই খায় না, কোনো মাছই ও মুখে দিতে পারে না। যে মাছই বানিয়ে দেওয়া হোক না কেন, বড় মাছ ছোট মাছ, বড় মাছই খায় না, ছোট মাছ খাবে কি।
ওই যে ওকে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছি। এইবার মানে এত বছর ধরে ওর অন্নপ্রাশন বলছি, ওর জন্মদিন করছি, এইবার ফার্স্ট টাইম ও পায়েসটা ঠিক মতন খেয়েছে, পুরো পায়েসটা খেয়েছে, কোনো বার খায় না, কোনো বার না, এবার পুরো পায়েসটা ও খেয়েছে। আর জলটা খাচ্ছে। এখন ওর পাপা ওকে আশীর্বাদ করবে, আশীর্বাদ করে যে যে প্রণাম করলো, ওইটাই আশীর্বাদ করলাম যে সুস্থ থাক মানুষও, আর কি বলবো, আমার মতো যেন অসুস্থ হয়ে না থাকে এভাবে দিনের পর দিন। কোনো কিছু ঠিক মতো করতে পারি না, মেয়েটাকে ঠিক মতো যত্ন করতে পারি না, মেয়েটাকে যে কি করব, যে আরো কিছু তো রান্না করে দিতে পারতাম, কিন্তু শরীরে এমন যে কি করব, আর বেশি কিছু ও খাবেও না, আর আমিও করতেও পারবো না, কি করব, ও খাবেও না, আমি করতেও পারবো না। ওর বাবা ধান দুব্বা দিয়ে ই করছে, ও হাত থেকে ই করে করে পাতা পয়সা করে ই করে দিচ্ছে, আর বারবার ই করছে, আর ওর বাবাকে বলছে, ওর বাবা চামচের একদম মাথার দিকে নিয়ে ধরে, আর ওর বাবার সাথে ই করছে যে কেন এইভাবে চামচটা ধরো তুমি। এখন তারপর বলছে যে আমাকে কি গিফট দিবা, আমাকে কি গিফট দিবা, কি গিফট দিবা। আমি বললাম যে কেন, তোকে যে তুই বই বুক করলি গল্পের বই, না না ওটা তো হবে না, অন্য কিছু দাও, অন্য কিছু দাও, আমাকে অন্য কিছু দাও। এখন দেখি বিকেলের দিকে যদি একটু শরীরটা ঠিক লাগলে বেরোবো, দেখি কি করা যায়। এখন ওই যে ওকে ভাত টাতটা দিয়ে নিই, ভাত টাতটা খাওয়া হয়ে গেলে তারপরে দেখি একটু রেস্ট টেস্ট করে যদি পারি তাহলে যাব, বিকেলে যদি যেতে পারি। গেলে তো তোমাদেরকে জানাবোই, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তারা এখন খাওয়াগুলো রেডি করছি, তাই একটু সময় লাগছে। ও বসে আছে, বসে ওই যে পায়েসটা খাচ্ছে, ও তো ওই যে ভাত টাতগুলো সব নিয়ে আসছি। ওকে প্রতি বছরই একটা নতুন কাঁসার থালা খেতে দিই, এটাও নতুন কাঁসার থালা। এবার যে বাড়ি গিয়েছিলাম শিলিগুড়ির থেকে নিয়ে এসেছি, গত বছর তো ইসের থেকে লাইভ দেখে ওখান থেকে বুক করে নিয়ে এসেছিলাম, থালা বাটি গ্লাস সব ছিল। এবার শুধু থালায় নিয়ে এসেছি, ওই কাঁসার থালাতেই দেই সব কিছু। প্রতিবারই একটা করে থালা কিনি, কাঁসার থালা, ওর জন্মদিনে ওটাতেই খেতে দিই। এবারও খেতে দিয়েছি। সবাইকে প্রণাম জানা বাবা। এটা তো জাম কাঁসারি বাটি, বহু পুরনো বাটি, মানে আমার জন্মের আগের বাটি, সেই বাটিতে ওকে খেতে দিয়েছি পায়েসটা। পনিরের তরকারি, বেগুন ভাজা, সিম ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, 5 রকমের ভাজা, পনিরের তরকারি, ডাল আর চাটনি, এই করেছিলাম। আগেও বললাম তোমাদেরকে, এখনো বলছি। ও পনিরের তরকারি দেখে ভীষণ খুশি, ও পনির দেখলে আর কিছু চাই না, পনির হলেই হয়ে যায়। এখানেই রাখছি। আর সবুজ জিনিস তো কিছুই খেতে চায় না মেয়ে আমার, কোনো কিছু খেতে চায় না। এই যে সবাইকে হাই করছে, তোমাদের সবাইকে, তোমরা সবাই একটু আশীর্বাদ করো। যাচ্ছি বাইরে, একটু সিটিতে যাব, সিটিতে গিয়ে দেখি মেয়ের জন্য কিছু গিফট কিনবো, কি কিনি না কিনি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাই, গিয়ে দেখি মেয়েকে টিউশন ক্লাস থেকে উঠিয়ে নেব, নিয়ে তারপরে আমরা যাব। এই যে মেয়েকে কিনে দিলাম, বার্থডে গিফট বলেছিলাম না, যদি যেতে পারি, যে গেছিলাম, সেই আংটিটা দিলাম। কমেন্ট করে সেই আমার পিসি এসেছিল, পিসি ওকে টাকা দিয়ে গেছিল বার্থডেতে গিফট কিনে দেওয়ার জন্য। তারপরে বড়টাও টাকা পাঠিয়েছে, আমি কিছু টাকা মিলিয়ে পরে এই আংটিটা, সোনার আংটিটা কিনে দিয়েছি। তারপরে আমরা এই আংটি কেনাটার পর, এটা পরের দিন শনিবারে তো আমরা নিরামিষ খাই, সেজন্য কোথাও যাইনি বাইরে। ও তারপরে পরের দিন রবিবার, সে রবিবারে বলছে যে আমাকে ট্রিট দিবা না, তাই গেলাম হোটেলে, গেলাম আমরা একটা হোটেলে গিয়ে সেই রুটি আর কষা মাংস এটা নিলাম, আর নিয়েছিলাম